আজকের এই GTX-A9 GTX টুলের GTX-A9 এটা কিছুদিন ধরে ব্যবহার করছি, এমনকি কাজবাজ করছে। তো ডেমো দেবো। আমার কম্পিউটার সঙ্গে কানেক্ট করা আছে, অন হয়ে গেল। একে এই পেছন থেকে আলাদাভাবে সাপ্লাই দিতে হয়, ঠিক আছে, এগুলো কাজ করানোর জন্য, আউটপুটের জন্য। তো আমার এখানে একটা সাপ্লাই ছিল, পুরনো সাপ্লাই। এই যে এখানে ভোল্টেজ বেশি আছে, যেহেতু এটা ভোল্টেজ বেশি দেখাচ্ছে, আমি এখানে কী করবো না, ভোল্টেজটা কম করবো। 4.79, 5-এর উপরে গেলেই, 5.9 হয়ে গেলেই গন্ডগোল করে। বাস এর নিচে রাখলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি ফাংশন আছে? এটা হচ্ছে ডায়োড মোড আছে, এটা হচ্ছে চার্জিং মোড আছে। নিচে দিয়ে করলে এটা ভোল্টেজও আছে, ভোল্টেজও চেক করতে পারবো। এবং আর একটা জিনিস, যেখানে ইউএসবি লাগিয়ে তো দেখতে পারবো, ঠিক আছে। আর একটা জিনিস, কম্পিউটার একটা সফটওয়্যার আছে, এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখানে যেরকম মোড আছে, ডায়োড মোড আছে, ভোল্টেজ আছে। যখনই আমি এখানে ডায়োড মোড করছি, এখানে ও ডায়োড মোডে চলে যাচ্ছে, ঠিক আছে। যখন আমি ভোল্টেজ করছি, তখন কিন্তু ভোল্টেজে চলে যাচ্ছে। যখন আমি চার্জিং করছি, তখন কিন্তু চার্জিং পাওয়ারে চলে যাচ্ছে। এখানে যদি বলি যে আমি মোবাইল চালু করার সময় যে কত অ্যাম্পিয়ার নিচ্ছে, কী ব্যাপার দেখবো, ঠিক আছে, এখান থেকেও দেখা যাবে। এবার আমি কম্পিউটার থেকে এখান থেকেও দেখতে পারবো, ঠিক আছে। এবং আরেকটা ভালো একটা জিনিস আছে, এটা হচ্ছে হাইড হয়ে যায় পেছনটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যায়। আমি এখানে সব কিছু দেখতে পারবো। যেমন আমি যদি কোনো এই যে শর্ট যদি করি, এই যে এইরকমভাবে দেখাবে। বা আমি যদি কোনো জিআর যদি নিই, আমি একা ক্যামেরা ধরে আছি যেহেতু, এই যে জিআর দেখাচ্ছে, ওখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে। এটা ভালো টুল, খারাপ নয়। এবং আমি চাইলে পাওয়ারও বন্ধ করে রাখতে পারি। পাওয়ারটা বন্ধ করে দিলে এখানে তাহলে এই চার্জিং আউটপুট, ঠিক আছে, এইগুলো কাজ করবে না। কারণ এইগুলো কাজ করতে গেলে এখানে পাওয়ার দিতে হবে, ঠিক আছে। পাওয়ার খুব ভালো টুল। আজকে এই পর্যন্ত। নতুন কিছু টুল এলে আবার রিভিউ বানাবো।